আজকের পর্বে থাকছে পাউরুটি দিয়ে লোভনীয় স্বাদের একটা মিষ্টির রেসিপি, যেটা আপনারা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন আর খেতে অনেক মজার হয়। ভেতর থেকে হবে একদম পুরে ঠাসা আর উপর থেকে একদম রসালো নরম তুলতুলে। তো হ্যালো এভরিওয়ান, আমি মেরি, আপনারা দেখছেন মিক্স ফ্লেভার চ্যানেল। প্রথমে চলুন আমরা মিষ্টিগুলোর পুর বানিয়ে নিই। মিষ্টির পুর বানানোর জন্য প্রথমে 1 কাপ পরিমাণে ড্রাই কোকোনাট নিয়েছি। কাঁচা নারিকেলটা কুড়িয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার দিচ্ছি এখানে কাপের 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে 1 কাপের থেকে একটু বেশি নিয়েছি চিনি, আর যারা মিষ্টিটা একটু কম খান তারা অবশ্যই মিষ্টির ভাগটা কমিয়ে দেবেন। তো এখানে কোরানো নারিকেল আর চিনি গেল। এবার এখানে লাগবে মিল্ক পাউডার। তো এখানে মিল্ক পাউডার নিয়েছি কাপের 1 কাপ। সমস্ত উপকরণ কাপের 1 কাপ পরিমাণে নিয়েছি। আর গ্যাস না জ্বালিয়ে আজকে পিঠার পুরটা আমি রেডি করব। এইভাবে পিঠার পুর বানালে খেতে অনেক মজার হয়, সাথে টাইম একদম অল্প লাগে। দেখুন সমস্ত উপকরণগুলো একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার 2 চা চামচ তরল দুধ দিয়ে দেব। দুধটা আগে থেকে জাল করে রেখেছি। চাইলে এখানে আপনারা উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক এইভাবে সুন্দর একটা পাকে পরিণত হয়ে যাবে। আর এই খিরসাটা খেতে অনেক মজার হয়। চাইলে আপনারা যে কোনো পিঠার পুর হিসাবেও কিন্তু এইভাবে খিরসাটা বানিয়ে নিতে পারেন। 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি, তাহলে আরেকটু জমে যাবে। মিষ্টিগুলো বানাতে প্রথমে লাগবে পাউরুটি। তো এখানে 8 পিস ব্রাউন পাউরুটি নিয়েছি। আপনারা সাদা পাউরুটি নিতে পারেন, তবে পাউরুটির কালারের উপরে স্বাদের কোনো পরিবর্তন এখানে হবে না। আপনাদের হাতের কাছে যে পাউরুটিটা থাকবে সেটাই নিয়ে নেবেন। তো এখানে 1 পিস পাউরুটি নিয়েছি, আর এখানে একটা ছোট্ট বেলুন চাকি নিয়েছি। বেলুন চাকির ওপরে রেখে হালকা করে ঠিক এইভাবে একটু চেপে চেপে বেলে নিতে হবে। যে কটা পাউরুটি নিয়েছি সব কটাই ঠিক এইভাবে বেলুন চাকির ওপরে রেখে ভালো করে বেলে নিতে হবে। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবকটা পাউরুটি ঠিক এইভাবে বেলে নিলে রুটির মতো সুন্দর একটা সাইজ হয়ে যাবে, সাথে একটু বড় হয়ে যাবে। পিঠাগুলো বানাতে অনেক সুবিধা হবে। দেখুন, মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সুন্দরভাবে পাউরুটি দিয়ে আপনারা একদম অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। বাড়িতে যদি আপনাদের মেহমান চলে আসে বা মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, তাহলে ঝটপট বানিয়ে খেতে পারবেন। পাউরুটি দিয়ে এত মজার যে রেসিপি হয়, ভিডিওটি পুরোটা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। পিঠার ভেতরে পুরটা আমি 5 মিনিট আগেই বানিয়ে রেখেছিলাম, প্রথমে আপনাদেরকে দেখে দিয়েছি। তো দেখুন পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার এই পুরটা হালকা করে একটু পাউরুটির ওপরে দিয়ে দেব। তারপরে এখানে সামান্য একটু জল লাগবে, আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন। তো চারিদিকে হালকা করে একটু আঙুল দিয়ে এইভাবে জলটা লাগিয়ে দিতে হবে। এইভাবে জলটা লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে পিঠার মুখটা এঁটে যাবে, আর সাথে আমাদের পিঠার শেপটাও খুব ভালো হবে। আপনারা যে কোনো শেপে পিঠাটা বানিয়ে নিতে পারেন। আজকে একটু অন্য শেপে আমি আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো বা মিষ্টি বানিয়ে দেখাবো, যাই বলুন। তো দেখুন সুন্দরভাবে এবার মিষ্টিটাকে কেটে নিচ্ছি, আর কাটার সময় একদম ধার বরাবর ঠিক এইভাবে কেটে নেবেন। বাড়তি পাউরুটি এখানে নষ্ট হবে না, খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসবে। দেখুন সাইডে যে এবড়ো খেবড়ো অংশগুলো রয়েছে, জাস্ট এগুলোকে শুধু একটু কেটে নিতে হবে। আর যদি মনে হয় আপনাদের মুখটা একটু ফেটে গেছে, তাহলে হালকা করে আরেকটু জলের হাত নিয়ে চেপে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে পিঠাটা রেডি হয়ে যাবে, সাথে মুখটা আর কখনোই খুলবে না। তো চলুন বন্ধুরা, আরও একটি পিঠা আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখায়। প্রথমে পাউরুটির একটা স্লাইস নিয়ে নিয়েছি। তো এইখানে কিছুটা খিরসা দিয়ে দিতে হবে। খিরসা খুব বেশি দেবেন না, তাহলে ভাজতে গেলে পেট ফেটে যাবে। এমনিতেই পাউরুটি খেতে খুবই ভালো লাগে, তো হালকা করে একটু খিরসা দিলে হয়ে যাবে। এবার চারিদিকে একটু জল লাগিয়ে দেবো ঠিক এইভাবে। আর খিরসাটা আপনারা পাউরুটির এক সাইডে ব্যবহার করবেন, তাহলে বাকি সাইডটা ঠিক এইভাবে উল্টানো যাবে। এবার একটা চাকু দিয়ে ঠিক চারিদিকটা এইভাবে কেটে দেবেন, তাহলে পিঠাগুলো দেখতে বেশি ভালো লাগবে, সাথে বাড়তি পাউরুটি কিন্তু নষ্ট হবে না। দেখুন, তো এখানে খুব সামান্য করে একটু ধারগুলো কেটে নিয়েছি, এবড়ো ফেবড়ো অংশগুলো, যাতে সাইজটা খুব ভালো আসে। যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে হলে এই মিষ্টির রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। না মাখা বেলার ঝামেলা আছে, না বাড়তি কোনো ঝামেলা আছে, একদম জলের মতো সহজ, যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে। বাড়িতে যদি মেহমান বা অতিথি চলে আসে, তাহলে ঝটপট কিন্তু বানিয়ে খাওয়াতে পারবেন। এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি হয়ে থাকে আজকের এই মিষ্টিগুলো। চলুন মিষ্টিগুলো এক সাইড করে রেখে দিই। এবার আমরা সিরাপ বানিয়ে নিই। সিরাপ বানানোর জন্য 2 কাপ চিনি নিয়েছি, সাথে 1 কাপ জল নিয়েছি। একটু আঠালো আর পাতলা সিরাপ বানাতে হবে। তো এখানে সিরাপটা আপনারা একটু বেশি করে বানাবেন, যাতে সব কটা মিষ্টি সিরাপের ভেতরে ভালোভাবে ভিজতে পারে। তো আমি এখানে উপর থেকে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, চাইলে আপনারা এলাচের গুঁড়োটাও দিতে পারেন।
সিরাপটাকে বেশি ফোটানোর দরকার নেই, শুধু একটু নাড়াচাড়া করে নেবেন আর একটু পাতলা মিষ্টি সিরাপ হলে হয়ে যাবে। এক সাইড করে সিরাপটা রেখে দিলাম আর এখানে অলরেডি তেল বসিয়ে রেখেছি, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। পিঠাগুলো ছাড়ার আগে তেলটা ভালো করে গরম করে নেবেন। একদম ফুটন্ত তেলে পিঠাগুলো ছাড়তে হবে, খুব কাঁচা তেলে পিঠা ভাজতে যাবেন না। আজকের পিঠা একটু ফুটন্ত গরম তেলেই ভাজতে হবে। আর তেলে দেওয়ার সাথে সাথেই উল্টে পাল্টে দেবেন, সুন্দর সাথে সাথে একটা কালার চলে আসবে, মানে কি বলবো, 1 মিনিটে 2 থেকে 3টে পিঠে ভাজা হয়ে যাবে। এত ঝটপট আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন সুন্দর কালার এসেছে, একদম লালচে ব্রাউন। এক এক করে সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। যদি ডিপ ফ্রাই করতে না চান তাহলে একদম হালকা তেলেও ভাজতে পারেন, এতেও খুব সুন্দর লাগবে খেতে। সবকটা পিঠা আমাদের ভাজা হয়ে গেছে। চাইলে আমরা এইভাবেও খেতে পারি, এইভাবে খেতেও অনেক মজার হয়। দেখুন উপর থেকে ভীষণ ক্রিস্পি হয়েছে। দেখুন সবকটা পিঠাই পারফেক্ট হয়েছে, না মুখটা ফেটে গেছে না ভেঙে গেছে। চলুন এবার পিঠাগুলো আমরা সিরাপে দিই। একদম ফুটন্ত সিরাপে আপনারা পিঠাগুলো ছাড়বেন না। দেখুন পিঠাটা পুরোপুরি ঠান্ডা আছে আর সিরাপটা একটু হালকা কুসুম গরম আছে। এই অবস্থায় এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। আর পিঠাগুলো দেওয়ার পরে কখনোই সিরাপের ভেতরে ভিজিয়ে রাখবেন না, শুধু একটু নাড়াচাড়া করে উঠিয়ে নেবেন। সিরাপে দেওয়ার সাথে সাথেই সিরাপ টেনে নেবে। মিষ্টিগুলো এতটাই ক্রিস্পি হয় উপর থেকে। দেখুন আস্তে আস্তে সিরাপ কমতে শুরু করেছে। আমি এইভাবে নাড়াচাড়া করে জাস্ট একটু চুবিয়ে উঠিয়ে নেব, এতেই সিরাপটা যা টানা টেনে নেবে। দেখুন এক এক করে সব মিষ্টিগুলোই আমি ঠিক এইভাবে রেডি করে নেব, তারপরে ইনস্ট্যান্টই খাওয়া যাবে। চাইলে আপনারা ঠান্ডা ঠান্ডা যদি খেতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তবে ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল আবহাওয়াতেই মিষ্টিগুলো খেতে অনেক মজার হয়। দেখুন বন্ধুরা সব কটা পিঠেই সিরাপে ভেজে নিয়েছি আর সিরাপ থেকে উঠে নিয়েছি। এখন চাইলে আপনারা আরেকটু সিরাপ ওপর থেকে গড়িয়ে দিতে পারেন। কি বলবো, এত মজার হয় খেতে এই পিঠাগুলো। ওপর থেকে হয় এত সফট আর নরম তুলতুলে, আর ভেতর থেকে একদম পুরে ঠাসা। আপনাদেরকে একটি পিঠে তুলেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত নরম হয়েছে আর কত সফট হয়েছে। দেখুন হাত দিয়ে তুললে একদম নরম তুলোর মতো সফট। মুখে দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো হারিয়ে যায়, এতটাই সফট হয়, নরম তুলতুলে হয়। দেখুন আর একটি ভেঙে দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন ভেতর থেকে কতটা পুরে ঠাসা হয়েছে। দেখুন সবকটা মিষ্টি একই রকমই হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। দুধ, ছানা, পনির কোনো কিছুই লাগবে না। মাখাবেলার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন এই লোভনীয় স্বাদের মিষ্টিগুলো। বাড়িতে অতিথি এলে অতিথি আপ্যায়নে মিষ্টির ডেজার্ট হিসাবে আজকের এই রেসিপিটি আপনারা রাখতে পারেন। অনেক মজার হয় খেতে। কেমন হচ্ছে আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্লিজ অবশ্যই প্রেস করে রাখবেন। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা সহজ রেসিপি মানে মিক্স ফ্লেভার চ্যানেল। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে। আজকের পর্বে ভিডিওটি আর বড় করছি না, ফিরে আসছি আবার নতুন এপিসোডে। থ্যাংক ইউ।